সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা ও আসন্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা বিগত ১০ বছর যাবৎ মহান আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার লক্ষ্যে গরিব দুঃখী মানুষের সেবা করে যাচ্ছে। করোনা ভাইরাস এর সময় যখন গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষ বাসা বাড়ি থেকে বের হতে পারত না, তখন তাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মাসুম রানা। প্রতি বছর শীতকালে পিরোজপুর ইউনিয়ন সহ সোনারগাঁয়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। সামাজিক কাজের পাশাপাশি ধর্মীয় কাজেও অনেক অবদান রয়েছে মাসুম রানার। নিজস্ব অর্থায়নে একাধিক মসজিদ, মাদ্রাসা নির্মাণ সহ পিরোজপুর ইউনিয়ন এর অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থানে মাসুম রানার সহযোগিতা রয়েছে। যারা অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারে না, অসুস্থ যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান মাসুম রানা। গত ১৬ মার্চ পিরোজপুরে ৫,০০০ নিম্ন আয়ের পরিবার ও ৪০০ প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মাসুম রানা। তারই ধারাবাহিকতায় পিরোজপুর ইউনিয়নে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন তিনি। পিরোজপুর ইউনিয়নে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ শেষে মাসুম রানা বলেন, আসন্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। মহান আল্লাহ তাআলা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমি এই পিরোজপুর ইউনিয়ন এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব ইনশাহ আল্লাহ। যতদিন বাঁচব মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এভাবেই জনগণের সেবা করে যাব। কিন্তু আমি চিন্তা করে দেখছি যে এটাতে আমাদের মা বোনদের অনেক কষ্ট হয়, রোজা রাইখা আমার বাড়িতে গিয়ে আনার অনেক কষ্ট হয়। এই জন্য আমি প্রত্যেকটা এলাকা এলাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি যে আমার এই সামান্য উপহার, সামান্য খাদ্য আমার মা বোনের এত দূরে রোজা রাইখা কষ্ট করে আনবো, বা আমার অসহায় মুরব্বী বাবারা, তার জন্য আমি প্রত্যেক এলাকা এলাকায় ব্যবস্থা করে দিয়েছি। তো এটা এইভাবে যেন আল্লাহ পাক আমাকে সবসময় এই আপনাদের পাশে সন্তান হিসেবে থাকার যেন আমাকে তৌফিক দেয়। আমি সন্তান হিসাবে থাকতে চাই আপনাদের। আমি মাসুম রানা কোনো দানবীর হিসাবে চাই না, আমি কোনো চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি চাই না, আমি চাই আপনাদের সন্তান হিসাবে থাকতে। আপনারা যদি মনে করেন যে মাসুম সন্তান হিসাবে আমাদের আপনাদের পাশে পাওয়ার যোগ্য আমার আল্লাহ দিয়েছে, তাহলে আপনারা আমাকে পাশে রাখবেন ইনশাআল্লাহ। এবং আমার পরিবারের আমার 2 ছেলে 1 মেয়ে, আমার ছেলেকে দেখছেন, আমার মেয়ে আল্লাহর মতে আগামীতে আলেমা হবে। তো আমার যেন এই পরিবারটা আমরা সবাই যেন এই আলেম হইতে পারে, আমার 2 জন সন্তান এবং আমার মেয়ে, সে দোয়া আপনারা আমার জন্য করবেন। আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ আমাকে তুমি যেভাবেই তুমি চালাও, যেভাবেই রাখো, যেন আমি আমার মা বোনদের, অসহায় মুরব্বী বাবাদের সবার পাশে যেন খেদমত করতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি আমাকে দিও। যাই হোক, আমি আপনাদের কাছে আরো একটু দাওয়াত করি, কারণ আপনারা আমার আপনজন বলে আমি দাওয়াত করি, যদি কখনো কোনো আপনাদের সন্তান বিয়ার জন্য কোনো প্রয়োজন মনে করেন, তাহলে আমার কাছে স্মরণ করবেন। কারণ আমিও তো আমি মনে করি ওই মেয়েটা আমার সন্তান। আল্লাহ পাক যেমন আমার 3টি সন্তান দিয়েছে, তেমনি প্রত্যেক এলাকার যতগুলো অসহায় আমার ছেলে মেয়ে আছে, তাদেরও বাবার মতন আমি। তাই আপনারা আমার কাছে স্মরণ করবেন। আর বিনিময়ে আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করবেন, এই ভালো কাজে আপনারা আমারে রাখবেন। কোনো অসুস্থ রোগী থাকলে আমাকে খবর দিবেন, আমি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দেখে, সেটা আপনারা জানেন। এই যে আমার মুরব্বী বাবারা, আমার 2 পাশে 2 বাজান আমার বৈশা রয়েছে, তারা জানে আমি বাড়ি বাড়ি গিয়ে দেখে আসি। কারণ একজন অসহায় রোগীকে যখন দেখতে যাই, তখন আমার মনে একটু শান্তি আসে। যদি আমি এরকম হইতাম, আমার মা যদি এমন হইতো, আমার বাবা যদি এমন হইতো, তো আমি তাদের পিছনে যদি একটু যতটুকু পারি হাত দিয়ে যদি দিতে পারি, নিজেকে শান্তি মনে করি। আল্লাহরকে সাক্ষী রেখে বইলা গেলাম, আজকে রোজা মায়ের দিন, সবসময় আমি নিয়ত করি কখন আমি একটু ভালো কাজ করব। জীবনে অনেক ভুল করছি, সামনে যেন আর কোনো ভুল আল্লাহ পাক আমাকে দিয়ে না করায়, এই দোয়া আপনারা আমার জন্য করবেন।